দেওয়ানবাগি আছে নিও জোরে কোন আছে এই দেওয়ানবাগির গেটের সামনে লেখা বাবে রহমত দেখছেন আপনারা দেওয়ানবাগি বাবে রহমত লেখা ভিতরে লেখা সব শিরকি কারবার বাবে রহমত দিয়া ভিতরে গুনাহ সয়লাভ করে রাখছে উপরের লেভেলটা বড় সুন্দর চমৎকার ভিতরের প্রোডাকশন বড় খারাপ আল্লাহ তাআলার হাবিবকে বলেন হাবিবুল্লাহ আপনি টেনশন করবেন না আপনি মুস্কি হাসবেন না হাসার দরকার নাই হাসার কারবার না আপনার উম্মত জানবে না এটা যে গুনাহ কারণ গুনাহটারে আমি সুন্দর করে প্যাকেজিং করব নেক দ্বারা গুনাহটারে আমি প্যাকেজিং করব নেক দ্বারা আপনার উম্মত উপর দিকে দেখবে এটা সওয়াবের কাজ ভিতরে দেখবে গুনাহ উপরের লেভেল দেখার পরে ভিতরে আর যাচাই বাছাই করবে না আপনার উম্মত গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাবে আপনার উম্মত শিরক করবে বিদআত করবে কুফরি করবে আল্লাহদ্রোহী আল্লাহর দুশমনী করবে আপনি হাবিবুল্লাহর সুন্নাত থেকে দূরে যায় মানুষের বানানো বিদআতের ভিতরে পা দিবে দুনিয়ার মধ্যে এমন ফাঁদ শয়তান অনেক পায়দা রাখছে শয়তান আল্লাহ তাআলা কয় হাবিব আপনি জানিয়ে দেন মানুষের চিরন্তন দুশমন হলো শয়তান মানুষেরা যেন শয়তানের এই কুচক্রান্ত থেকে শয়তানের চক্রান্ত থেকে যেন মানুষগুলা যেন বাইসা থাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম শয়তান মানুষের দুশমন শয়তান উপকারের ছলে ভিতরে ক্ষতি নিমজ্জিত করে রাখবে উপকার করবে না ভিতরে ক্ষতি থাকবে কেমনে ক্ষতি থাকবে বলে শয়তান মানুষকে নানান ভাবে মানুষকে এরকম ভাবে গুনার কাজ করাবে শয়তান কখনো কখনো মানুষকে ছলে কৌশলে বলবে যা যা নামাজ তো পড়বি আযান তো হইছে শয়তান চেষ্টা করবে মাত্র আযান হইছে এখনো 15 মিনিট বাকি আছে নামাজের এত তাড়াহুড়া করে কি লাভ একটু আস্তে ধীরে ওযু কইরা যা ওযুটা একটু বালা কইরা কর তো ওযুটা বালা কইরা করতে এই দিকটা তাকবীর ওয়ালা ছুটে গেছে নামাজের তাকবীর ওয়ালা আরে বলেন না তাকবীর ওয়ালা ছুটে গেছে তাকবীরটা বুঝেননি আপনারা ইকামতের পরে যখন ইমাম সাহেব বলে আল্লাহু আকবার এই আল্লাহু আকবারের সাথে সাথে মুসল্লিরাও আল্লাহু আকবার কই নিয়ত বানবে যদি নিয়ত সাথে সাথে বানতে পারে তাইলে তাকবীর ওয়ালা পাইছে আর ইমাম যদি তাকবীর ওয়ালা তাকবীর দেওয়ার পরে সানা পরে যদি শেষ করে ফেলে সূরা ফাতিহা শুরু করে দেয় আর ওই সময় যদি মুসল্লিরা আল্লাহু আকবার তাইলে তাকবীর ওয়ালা ছুটে গেছে অর্থাৎ ইমামের সাথে সাথে তাকবীর বলা এটাকে তাকবীর ওয়ালা বলা আর ইমাম তাকবীর দিয়া সানা কইরা আলহামদুলিল্লাহ শুরু করে দিছে সূরা ফাতিহা আপনি তখন কইছেন আল্লাহু আকবার তা আপনার তাকবীর ওয়ালা তাকবীর ওয়ালা কি হইছে মিস হয়ে গেছে গায়রে তাকবীর আপনার হয়ে গেছে আপনি এখন তাকবীর ওয়ালা পান নাই বরং তাকবীর ওয়ালার সওয়াব কিন্তু অনেক বেশি আল্লাহর হাবিব বলেন শোনো একজন নামাজি তাকবীর ওয়ালার সাথে নামাজ পড়ছে আরেকজন নামাজি তাকবীর ওয়ালা ধরতে পারে নাই দুইজনের নামাজের ভিতরে আকাশ পাতাল ব্যবধান করে দিবেন কে আল্লাহ আকাশ পাতাল ব্যবধান হয়ে যাবে তাকবীর ওয়ালার দাম অনেক বেশি কেউ যদি কমাস কম 40 দিন তাকবীর ওয়ালার সাথে জামাতে নামাজ পড়ে তাকবীর ওয়ালার সাথে জামাতে নামাজ পড়ে 40 দিন আল্লাহ রাসূল কয় সবচেয়ে বড় সুসংবাদ হলো ওই মানুষটার নাম মুনাফিক থেকে মুমিনের খাতায় আল্লাহ পাক উঠায়া দেয় নিশ্চিত মুমিন হয়ে যাবে নিশ্চিত মুমিন হয়ে যাবে 40 দিন তাকবীর ওয়ালার সাথে নামাজ পড়লে আর যদি তাকবীর ওয়ালা ছুটে যায় বারবার তো মুনাফিকের আলামত বুঝতে হবে সে মুনাফিকের ভিতরে পড়ে আছে তো শয়তান তাকে এরকম ধোঁকা দেয় বালর সুরতে যা নামাজ তো পড়বি তো অসুবিধা নাই একটু গাফলত সৃষ্টি করে দেয় একটু গাফেল বানায় দেয়
তো ওযু কইরা বাসা থেকে গৈসই কইরা বের হইতে হইতে দিকটা তাকবীরওয়ালা ছুটে গেছে গা। আরেকদিন নামাজের আযান হইছে, ওই দিন আরেকটা কাজ লাগায় দিছে, আরেকটা কাজ লাগায় দিয়া কয় নামাজ তো পড়বা, অসুবিধা নাই, অসুবিধা নাই, একটু পরে কাজটা শেষ কইরা নামাজে যাও, অসুবিধা নাই, নামাজ তো পড়বাই, যোহর তো পড়াইছো, আসর তো পড়বা, অসুবিধা নাই, একটু কাজটা শেষ কইরা তারপরে গিয়া আসরটা পড়ো। তো কাজটা শেষ করতে করতে গিয়া দেখে এক রাকাত নাই, 2 রাকাত ছুটে গেছে, 3 রাকাত ছুটে গেছে, 4 রাকাত ছুটে গেছে, আসরের 4 রাকাত জামাত ছুটে গেছে। শয়তান ধোঁকা দিয়া এই বান্দাকে গাফলতির মাধ্যমে, নামাজ যদিও পড়ছে কিন্তু গাফলতির মাধ্যমে তার নামাজের জামাতে নামাজটা ছুটায়া দিছে। গাফলতি হলো শয়তানের একটা ছলনা। আল্লাহর হাবিব বলেন গাফলতি হলো শয়তানের একটা পাতানো ফাঁদ, গাফলতি হলো শয়তানের একটা ছলনা কৌশল। এই জন্য আমার ভাইরা, গাফলতি যখনই আসবে তখন মনে করবেন আমারে শয়তানে ধরছে। কিসে ধরছে বলেন না, কিসে ধরছে? এই যে শীতের রাত, ফজরের আজান হইছে, আপনি লেপ কম্বল গায়ে দিয়া শুয়ে রইছেন, তো চিন্তা করলেন আজান তো মুয়াজ্জিন দিছে, আরো তো 40 মিনিট বাকি আছে নামাজে জামাতে, আর একটু ঘুমান। সজাগ পাইছিলেন, আজানও শুনছেন, আর একটু ঘুমাই কইয়া একটু অলসতা করলেন, গাফলতি করলেন, একটু গাফলতি করে অলসতা করে আবার চোখ বন্ধ করে ফেলছেন। এই যে চোখ বন্ধ করলেন, গাফেল হইলেন, এই দিকটা এখন চোখ খোলার পরে দেখেন ফজরের নামাজ শেষ, সূর্য উদিত হয়ে গেছে, হয় না? এই দিকটা চোখ বন্ধ করছেন তো দেখেন নামাজ শেষ, জামাত শেষ, নামাজের জামাতের সময় মাত্র 10 মিনিট, দৌড়ে এসে নামাজ পড়লেন, ঠিক আছে, কিন্তু জামাত হারায়া ফেললেন। শয়তান গাফলতি করেছে, গাফলতি আপনার মধ্যে আনয়ন করে ফেলছে। শয়তান আপনাকে ইবাদতের মধ্যে গাফলতি দিয়া দিছে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই না, আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে আপনার খেয়াল মনোযোগ এদিক সেদিক নেয়নি, নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, আপনার ভিতরে একটা গাফলতি আসছে। কি গাফলতি? আবার এই জায়গায় থেকে মনোযোগ না দিয়া চিন্তা করেন দোকানের কথা, চিন্তা করেন বাসার কথা, চিন্তা করেন চাকরির কথা, চিন্তা করেন মেয়ে ছেলের বিয়ার কথা, চিন্তা করেন মেয়ে ছেলের পড়াশোনা লেখাপড়ার কথা। আপনার মনোযোগ নামাজ থেকে দূরে সরাইয়া দিছে কে? শয়তান। শয়তান আপনাকে গাফেল বানাইছে নামাজের ভিতরে। আল্লাহর হাবিব বলেন সালাম ফিরানোর আগে যদি পুনরায় আবার মনোযোগ না আসে তাইলে এর ভিতরে নামাজ বরবাদ। সালাম ফিরানোর আগে যদি আবার মনোযোগ নামাজে না আসে, গাফেলি থাকে, গাফলতির ভিতরে পড়ে থাকে, তাইলে তার নামাজ হবে। আমার ভাইয়েরা, ইবাদতের ভিতরে গাফলতি সৃষ্টি করা শয়তানের একটা মূল কাজ, বড় একটা কাজ, চক্রান্ত হলো ইবাদতের ভিতরে বান্দাকে গাফেল করে দেওয়া। করব করব বলে দেরি করা, পরে গিয়া সময় মতো আর পায় না। যেমন সাহাবায়ে কেরামদেরকেও এমন গাফেল করাইছেন, ইবাদতের ক্ষেত্রে গাফেল বানায় ফেলছে। আল্লাহর হাবিবের কাছে এসে অনেক সময় সাহাবীরা বলতেন, নবী গো, ইবাদত করতে গিয়ে একটু অলসতা আসে, অলসতা। আল্লাহর হাবিব বলেন এটা শয়তান তোমার অন্তরের মধ্যে অলসতা ঢেলে দেয়, শয়তান তোমার অন্তরের মধ্যে বিষ ঢাইলা দেয়, যার কারণে তোমার শরীরে কাহিল আসে, অলসতা আসে। নামাজে দীর্ঘক্ষণ দাঁড়ায় থাকলে কাহিল লাগে, তার মানে শয়তান বিষ ঢোকায়া দিছে। আল্লাহ রাসূলকে বললেন, নবী গো, তাইলে এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তো আগে জানায় দিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বড় চমৎকার, এটা হলো শয়তান থেকে পানাহ চাওয়ার একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ শিখিয়ে দিয়েছেন এটা। বলে শয়তানের দুটা থেকে বাঁচবো কেমনে? এটা আমল, আমল নেন আপনি আজকে, আপনার আজকের থেকে আমল। যখনই
ইবাদতের ক্ষেত্রে অলসতা আসবে, সাথে সাথে পড়বেন কি? পড়েন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাইছি আল্লাহর কাছে শয়তানের ধোঁকা থেকে। আল্লাহ আমারে, আপনি শয়তানের ধোঁকা থেকে আমারে পানাহ দেন, শয়তানের ধোঁকা থেকে আমারে হেফাজত করেন। আল্লাহ শিখাইছেন এটা। সাথে সাথে যদি ধোঁকায় পড়ে যায় তো সাথে সাথে বলবে আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ শিখাইছেন, নবী আলাইহিস সালাম উম্মতকে প্রশিক্ষণ দেওয়াইছেন যে সাথে সাথে এগুলা পড়ো। যেমন সাহাবায়ে কেরামের মধ্যে এমন ধোঁকা আসছে, ধোঁকা পড়ছে তারা কি? আমার ভাইয়েরা, ইসলামের যতগুলো যুদ্ধ হইছে, জিহাদ হইছে, অনেকগুলা যুদ্ধের ময়দানে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শরীরে সশরীরে আল্লাহর নবীর যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করছেন। অনেক যুদ্ধে নিজে গেছেন, সেনাপতি হইছেন, নিজে যুদ্ধ পরিচালনা করছেন। হাতের মধ্যে তলোয়ার নিয়ে, হাতের মধ্যে ঢাল নিয়ে আল্লাহর হাবিব নিজে দুশমনের বিরুদ্ধে যুদ্ধ করছেন সৈনিক হয়ে। সুবহানাল্লাহ পড়েন। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যোদ্ধা নবী। সুবহানাল্লাহ পড়েন। কি নবী? কি নবী? যোদ্ধা নবী। আল্লাহর হাবিবকে যোদ্ধা নবী বলা হইতো। উনি যুদ্ধ নিজে করছেন। আরে আর নবীদের মধ্যে এমন পাওয়া যায় না যে নিজে যুদ্ধ করছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে যুদ্ধ করছেন, যুদ্ধ পরিচালনাও করছেন, যুদ্ধে পাঠাইছেন সাহাবীদেরকে। শতাধিকের উপরে যুদ্ধ হয়েছে। এর মধ্যে প্রায় ২৭টা যুদ্ধে আল্লাহর রাসূল সশরীরে শরীক ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ২৭টা যুদ্ধ নিজে অস্ত্র হাতে নিয়ে ময়দানে গিয়ে যুদ্ধ করেছেন, মরণকে ভয় পায় নাই। আল্লাহর হাবিব নিজে সশরীরে যুদ্ধ করছেন ২৭টা। আর বাকি যুদ্ধগুলা সাহাবীদেরকে পাঠাইছেন, সেনাপতি বানায়া বানায়া দায়িত্ব দিয়ে কাফেলা যুদ্ধের ময়দানে পাঠাইছেন। আল্লাহর হাবিবের নিজ শরীরে সশরীরে যে যুদ্ধগুলা করছেন, এর মধ্যে অন্যতম একটা যুদ্ধ হলো তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল নিজে সশরীরে গেছেন। এমনকি তাবুকের যুদ্ধে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি ছিলেন, অগ্রভাগে যুদ্ধের ময়দানে অগ্রভাগে ছিলেন। এই তাবুকের যুদ্ধটা সাহাবীদের বড় পরীক্ষার যুদ্ধ ছিল। সাহাবায়ে কেরামের এমন এক সময় যুদ্ধটা সংগঠিত হয় যে সময়টা মদিনার সাহাবীরা ব্যবসায় নিমজ্জিত, ব্যবসার চিন্তায় আছেন। যেমন মদিনার সবচেয়ে বড় ব্যবসার উর্বর সময় হলো আমার ভাইয়েরা যখন খেজুরের বাগানগুলোতে খেজুর পাকা ধরে, ওই সময় এদের ফসলের মৌসুম। যেমন আমরা বৈশাখ মাসে ধান কাটার একটা বড় মৌসুম, ওই সময় যদি ধান কাটতে বিলম্ব করে, বৈশাখ মাস ধান কাটার সময়, ওই সময় যদি ধান না কাইটা 1 মাস পরে ধান কাটে, তখন ধান আর বাড়িতে আসে না। এগুলা পানিতে, বর্ষার পানিতে হাওর ডুইবা যায়। ঠিক না বেঠি? পানি আসার আগে আগে ধান কাইটা বাড়িতে নিয়ে আসা লাগে, নাইলে হাওর ডুববো। কারণ সাহাবায়ে কেরাম জানেন ওই সময় ফসল খেজুর পাকার সময় মৌসুম। ওই সময় যদি টাইম মতো, সময় মতো যদি খেজুরগুলা না পারে, ওই খেজুরগুলা পাইকা জুইরা মাটিতে পইরা খেজুরগুলা নষ্ট হয়ে যাবে। আর 1 বছর পরে একবার খেজুরের মৌসুম আসে। ওই খেজুরের মৌসুমে যদি খেজুর সময় মতো পাইরা বিক্রি না করতে পারে, তাহলে সারা বছর চলাফেরা করার টাকার অভাব হয়ে যাবে। সারা বছর তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাবে, খানা দানা নাই। আল্লাহর হাবিবের ওই তাবুকের যুদ্ধটা ছিল খেজুরের মৌসুমের যুদ্ধ। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, খেজুরের মৌসুম যদিও হয়, তোমরা খেজুরের জন্য লাভবান হওয়ার জন্য, ফসলের জন্য তাবুকের যুদ্ধ থেকে কেউ কিন্তু বাদ করতে পারবে না। সবাই আমার লগে যুদ্ধে লও, সবাই আমার লগে যুদ্ধ লও, অসুবিধা নাই। আল্লাহ তাআলা হলেন রাজ্জাক। আল্লাহ কি?
আল্লাহ যেহেতু রাজ্জাক, আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলাই করবেন। খেজুর পারলে যে আমরা খাবো, না থাকলে খাবো না এমনটা না। এই মৌসুমে যদি খেজুর না হয় তাহলে কি আল্লাহ খাওয়াইতো না? আরে কি কোন খাওয়াইতো না? তো এই বছর যদি খেজুর নাও আমরা পারি, অসুবিধা নাই, আল্লাহ হেফাজত করবে। রাসূলের কথা যুক্তিগত না হলেও মানা, বিশ্বাস করার নাম হলো ঈমান। আরে ঠিক না? ঠিক বলে যুক্তিতে দত্ত না, সব যুক্তিতে মুক্তি নাই মিয়া, সব যুক্তিতে মুক্তি নাই। কোরআন হাদিসের এমন কিছু কথা যুক্তির লগে মিলে না, আমাদের আকলের লগে মিলে না। না মিললেও মান্য নেওয়ার নাম হলো ঈমান, মুসলমানি। সাহাবীরা অনেকে কয়, হায় হায় এটা কেমন কয়, সময় মতো খেজুর না পারলে 15 দিন পরে খেজুর পাইকা পাইকা নিচে পড়বো, বালুতে পইরা সব নষ্ট হয়ে যাবো গা। হুজুর কয় আল্লাহ খাওয়াইবো, খেজুরের মাধ্যমেই তো খাওয়াইবো। আরে একিনটা তো এটা হওয়া চাই, খেজুর না থাকলেও আল্লাহ খাওয়াইবো। সুবহানাল্লাহ পড়েন না? তো নবীর কথার মধ্যে যুক্তির লগে মিলে নাই। তারপরও আল্লাহর হাবিব কিছু সংখ্যক মানুষকে, কয়েকজন মানুষকে বলে গেলেন, তুমি 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 তুমি, এই তোমরা কয়জন? 10 জন অথবা 15 জন, তোমরা কয়জন মদিনায় থাকবা? তোমরা পারবা খেজুরগুলা পাইরা পাইরা বাজারে বিক্রি করবা, নিজেরটাও বিক্রি করবা, অপর ভাইয়েরটাও বিক্রি করবা। যুদ্ধের ময়দান থেকে তোমার ভাই ফেরত আসার পরে ভাইয়ের খেজুরের টাকাগুলা তার হাতের মধ্যে বুঝাইয়া দিবা, তার সম্পদ তাকে বুঝাইয়া দিবা। তো আল্লাহ রাসূল বুঝাইয়া দিয়া যুদ্ধের ময়দানে চলে গেছেন। মদিনার থেকে বাহিরে অনেক দূরে আল্লাহর হাবিব চলে গেছেন। প্রায় 1 মাসের যুদ্ধ, সময় 1 মাস লাগবে। যাইতেও অনেক দল, পায়ে দল হাইটা যাবে, অনেক সময় লাগবে, আসতেও অনেক সময় লাগবে। মাঝখানে যুদ্ধ করে বিজয় অর্জন করতে কতদিন লাগে তার তো কোনো সীমানাই নাই। যতদিন লাগে যুদ্ধ করে জয়লাভ করতে ততদিন করবে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে মদিনা থেকে বের হয়ে গেছেন। যাদেরকে মদিনায় থাকার জন্য বলছেন, এরা বাদেও আরো 5 জন সাহাবী থেকে গেলেন, যাদেরকে রাসূল মদিনায় থাকার জন্য বলেন নাই, অনুমতি নাই, যুদ্ধে যাওয়ার কথা ছিল। এদের মধ্যে 5 জন থেকে গেছে। এই 5 জনের যুক্তি হলো, আমরা আমাদের দ্রুতগামী ঘোড়া আছে, এখান থেকে যুদ্ধের ময়দানে যাওয়া, তবুকের যুদ্ধে যাওয়া অনেকটা রাস্তা, তারা পায়ে দল হাইটা হাইটা যাবে। রাস্তায় মাঝে মধ্যে কাফেলা গাড়বে, তো তাবুক গাড়বে, তাবুর ভিতরে তারা থাকবে, আবার যাবে, আবার তাবুক গাড়বে, আবার থাকবে। তাদের যাইতে যাইতে 1 সপ্তাহ, 8 দিন, 10 দিন সময় লাগতে পারে। আমরা এত তাড়াতাড়ি না যাইয়া আমাদের খেজুরগুলা পায়রা বাজারে বিক্রি কইরা আমরা দ্রুতগামী ঘোড়া নিয়া তাদের 10 দিনের রাস্তা আমরা 2 দিনে চলে যাবো। তো পরে গেলে সমস্যা কি? ওই শয়তান ধোঁকা দিতেছে। কিন্তু রাসূলের কথাই তো ধোঁকা হওয়ার কথা না। আল্লাহ রাসূল যেহেতু বলছেন রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে, তাই আমাদের আর টেনশন নাই। সাথে সাথে বের হওয়ার দরকার ছিল। এই 5 জন আর বের হয় নাই, 5 জন বৈশা দিছে। তা আল্লাহর হাবিব তো চলে গেলেন, চলে গেছেন অনেকটা দূরে। এই দিকটা 5 জনের মধ্যে 2 জন মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা কয়, হায় হায় কি করলাম রে, আমগরে না শয়তানে ধোঁকা দিতেছে, আমরা না গাফেল হয়ে গেছি, গাফলতির ভিতরে পড়ে গেছি। আমরা যদি এই জায়গার মধ্যে বৈশা থাকি, সরকার যদি ওই দিকটা যুদ্ধ করে, আল্লাহ না জানি আমাদের প্রতি বেরাজি হয়ে যায়। হাইরে আমাদেরকে শয়তানে তো ধোঁকা দিয়া রাখছে, শয়তানকে বিজয় হইতে দেওয়া যাবে না। এই 2 জন কয়, চল চল, আর দেরি করে লাভ নাই, আমরা দৌড়ে গিয়ে তাদেরকে ধরি। এই বইলা 2 জন এখান থেকে চলে গেছে, আর বাকি 3 জন রয়ে গেছে। 3 জন এখনো যায় নাই। এই 3 জনের মধ্যে প্রসিদ্ধ একজন হলো আমার ভাইয়েরা কাব বিন মালিক, অনেক প্রসিদ্ধ একজন সাহাবী। আরেকজন হলেন হেলাল ইবনে উমাইয়া, আরেকজন হলেন মুররা ইবনে রাবি। 3 জন সাহাবী, যিনারা কিন্তু মুনাফিক না, সাহাবী। 3 জন ভালো মানুষ, 3 জন পাক্কা ইমানদার মানুষ।
কিন্তু পাক্কা ঈমানদারকেও অনেক সময় শয়তান ধোঁকা দেয় কি দেয় না? শয়তান কিন্তু ধোঁকা দেয়, হুজুরকেও শয়তান ধোঁকা দেয়, আলেমরাও তো শয়তান ধোঁকা দেয়, পিসাবরাও শয়তান ধোঁকা দেয়। কারণ নবী বলেন, আমি নবী ছাড়া সবার পিছনে শয়তান লাগানো আছে। বরঞ্চ যে যত বীর, যে যত বড় কামিলে মুকাম্মিল, তার শয়তানরাও তত বড় কামিলে মুকাম্মিল। বুঝলেন নাই মনে হয়? যে যত বড় শিক্ষিত, তার শয়তানরাও তত বড় শিক্ষিত। মূর্খ মানুষের লগে মূর্খ শয়তান, শিক্ষিত মানুষের লগে শিক্ষিত শয়তান, ডক্টরের লগে ডক্টরের শয়তান, মাস্টারের লগে মাস্টার ফাস শয়তান, ইঞ্জিনিয়ারের লগে ইঞ্জিনিয়ার ফাস শয়তান। তারপরে কি কয়, যে যত বড় শয়তান তত। কারণ কি, মূর্খ শয়তানে গিয়া ডাক্তারের বেড়ে ধোঁকা দিতে পারবো? হ্যাঁ, তখন কি বুঝলেন নাই মনে হয়? মূর্খ শয়তান তো শিক্ষিত গিয়া ধোঁকা দিতে পারতো না। এই কারণে শয়তানও খুব বলা বোঝে, হ্যাঁ শিক্ষিত ছেলেটারে শিক্ষিত লোকে নিয়ে নিয়োগ করে দেয়, যে যেমন তার লগে তেমনটা বানায়। এই জন্য ওইখানে গিয়া ঘোরায়, শিক্ষিতরা শিক্ষিত শয়তানে ঘোরায়। তো নবীর সাহাবী তারা, তাদের পিছনে শয়তান। আল্লাহ রাসূল যখন এই কথা বলতেছিলেন, তখন এক সাহাবী বলেন, আল্লাহ রাসূল আপনার লগেও কি শয়তান আছে? সুবহানাল্লাহ কোন না? আরে প্রশ্ন করে তো শিক্ষা। আল্লাহ রাসূল যখন বলছেন সবার লগে শয়তান আছে, তো রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার লগেও কি শয়তান আছে? রাসূল বলেন, হ্যাঁ আছে, আমার লগেও আছে। আপনার লগে আছে, তাহলে আপনার ধোঁকা দেয় না? তো রাসূল বলেন, আমাকে ধোঁকা দিতে পারে না, কারণ হলো মা আসলামা, যে শয়তান আমার লগে আছে হে আমার লগে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। হে আমার কাছে আত্মসমর্পণ করছে, বস আমি আপনার লগে পারবো না, তা আমার আপনি মাফ করে দেন, আপনি যেমনি কইবেন আমি এমনি শুনব। নবীর লগে শয়তান পারবো? পারবে না, কারণ নবীকে চালাই কি আল্লাহ। নবী কয় আমার লগে ছিল, কিন্তু মা আসলামা, এটা আমার লগে থেকে মুসলমান হয়ে গেছে। তো বলছিলাম তিনজন সাহাবী, এরা তখন গাফলতির ভিতরে পড়ে